নজর রাখবো পরবর্তী সংবাদে। উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য ত্রিপুরা, আর এই ত্রিপুরা রাজ্যে কার্যত এক প্রকার ঐতিহ্য বহন করে আসছে বাঁশ বেতের শিল্প। এরই মধ্যে এবার লক্ষ্য করা গেল যে এই বাঁশ বেতের শিল্পকে কার্যত আঁকড়ে ধরে এবার সংসারের বাড়তি উপার্জন, রীতিমতো এক প্রকার বলা যায় সংসার প্রতিপালন করছেন সন্ধ্যা রানী বিশ্বাস। বাড়ি কদমতলা ব্লকের অধীন বরগুল গ্রাম পঞ্চায়েত এলাকার আমটিলাতে সন্ধ্যা রানী ইতিমধ্যেই সে খবর উঠে আসে। তবে কার্যত এই ঘটনাকে কেন্দ্র করে আজ থেকে প্রায় 15 বছর আগে বরগুল পঞ্চায়েত এলাকার আমটিলাতে সঞ্চিত নবয়ের সাথে বিবাহ হয়। তার স্বামী পেশায় একজন নির্মাণ শ্রমিক। স্বামীর একা উপার্জনের ভালোভাবে সংসার প্রতিপালন হচ্ছিল না, তাই বিয়ের 3 মাস পর থেকে সংসারের সব কাজে সেরে বাঁশ বেতের কাজ শুরু করেন সংসারে বাড়তি উপার্জনের জন্য। কি বলছেন তারা, শুনুন। কি নাম আপনার? চন্দ্রানী বিশ্বাস, বেকেটা নাম। এইটা এই এলাকাটার নাম কি? আমটিল্লা বরগুল। তো এই বাঁশ বেতের কাজের সাথে আপনি কত বছর থেকে যুক্ত? এটা আমার বিয়ার আগে 9-10 বছর রাখতে আমি কাজটা করি আর বাবার সঙ্গে। তো এখানে বিয়ে হয়েছে আপনার কত বছর? 15 বছর। তো বিয়ের পর থেকে কি এই কাজের সাথে আপনার শুরু হয়ে গেছেন? হ্যাঁ, 3 মাস পর থেকে আমি কাজও লাগিয়েছি। আমার বলছি ওদের ভালো লাগছে না, কাজটা করিয়া তো বাস আমি কাজটা করে দিছি। আর ওখানে করিয়া যাই আর কাজটা। মোটামুটি এই বাঁশ বেতের কাজ করে আপনার হাজিরা কত টাকা পড়ে বলে আপনার একটা অনুমান? অনুমানিক মাসিক আয় কত টাকা আপনার? মাসিক 18 থেকে 19। 18 থেকে 19,000। হ্যাঁ। তো এই জিনিসগুলো আপনি বিক্রি করেন কি এখান থেকে, এই বাড়ি থেকেই বিক্রি করেন নাকি বাজারে নিয়ে যান? অনেক সময় বাড়িতেও খুঁজে খুঁজে কাস্টমার আইন, অনেক সময় না আইলে বাজারও লইয়া যায়। বাজার তো কাস্টমার খুঁজে বাড়িতে আইবা, ইকান্তনে দিমু ইকান্তনে দিমু, যার যখন লাগে তখন অন্তনে নিবা ইকান্তনে নিবা। তখন নিছেন এই 1000 টাকা বায়না করিয়া গেছেন, বাড়ি সাইডালে নিছেন, বাজারে গেছেন 3000 টাকা, এখানে দিয়ে গেছেন 1000 টাকা। তো বর্তমানে বাজারে চাহিদা কেমন রয়েছে আপনার জিনিসগুলো? চাহিদা এক থেকে এখন বর্তমানে মোটামুটি ভালোই চলে। তো কি কি বাঁশ বেতের কি কি জিনিস আপনি বানান? আমি টুকরি ভারি, দুসইন ভারি, খারা ভারি, ডাম ভারি, মাছের ফলাই ভারি, মাটির টুকরি ভারি, কুলা ভারি, চাইন ভারি, বিসিন ভারি, ভাঙ্কা। আপনারা শুনলেন সন্ধ্যা রানী বিশ্বাসের বক্তব্য। তবে তিনি তুলে ধরেছেন সমস্ত বিষয়, যেখানে তার তৈরি বিভিন্ন জিনিস ইতিমধ্যেই যেমন রয়েছে টুকরি, থুইচ এবং খলই, ডালা, চাটাই, কুলা, ঝাঁকা, চালনি ইত্যাদি থেকে শুরু করে বিভিন্ন জিনিস ধীরে ধীরে কদমতলা বাজারে তার বানানো সামগ্রী নিচে বিক্রি করতে শুরু করেন। আজ কদমতলা ব্লক এলাকার বিভিন্ন বাজারে সন্ধ্যা রানীর বানানো বাঁশ বেতের সামগ্রী বিক্রি হচ্ছে। তিনি জানিয়েছেন একদিনে 10 থেকে 15টি টুকরি বানাতে পারেন। তবে সংসারের কাজে শেষ করার পর যেটুকু সময় পান সেটুকু সময় তিনি বের করেই তা তৈরি করতে এক প্রকার ব্যস্ত হয়ে পড়েন। অর্থাৎ বাঁশ বেতের এই শিল্পকে কার্যত কাজে লাগিয়ে তার উপর আস্থা রেখে তিনি এগিয়ে চলেছেন, একই সঙ্গে তার পরিবার প্রতিপালন করছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।